প্রিয় কোরআন শিক্ষার্থী, দ্বীনি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সূরা নিসার 90 আয়াত থেকে 95 আয়াত পর্যন্ত বাংলা তরজমা সহ একেবারে ধীরে ধীরে সহিহ ও শুদ্ধ করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلام فما جعل الله لكم عليهم سبيلا. অবশ্য ওই মুনাফিকদের কথা আলাদা, যারা এমন কোন কওমের সাথে মিশে যায় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে, অথবা যারা যুদ্ধের বিরোধী হিসেবে তোমাদের কাছে চলে আসে এবং তারা তোমাদের বিরুদ্ধে বা তাদের নিজ কওমের বিরুদ্ধে লড়াই করতে চায় না। আল্লাহ যদি চাইতেন তাহলে তাদেরকে তোমাদের উপর প্রবল করতে পারতেন, যখন তারা তোমাদের সাথে যুদ্ধ করতে পারত তখন তারা তোমাদের সাথে যুদ্ধ করতে পারত। সুতরাং তারা যদি তোমাদের সাথে সংঘর্ষ এড়িয়ে চলে, যুদ্ধ না করে এবং তোমাদের দিকে সন্ধির জন্য হাত বাড়ায়, তাহলে তাদের উপর হাত তোলার জন্য আল্লাহ তোমাদেরকে অনুমতি দেননি। ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلام
ويكفوا أيديهم فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا তোমরা আরো এক ধরনের মুনাফিক পাবে যারা তোমাদের কাছ থেকে নিরাপদে থাকতে চায়, তাদের নিজ কওম থেকেও নিরাপদ হতে চায়, কিন্তু এরা যখনই কোনো ফিতনার সুযোগ পাবে তখনই তার মধ্যে লাফিয়ে পড়বে। এ ধরনের লোকেরা যদি তোমাদের সাথে সংঘর্ষ এড়িয়ে না চলে, সন্ধির জন্য হাত না বাড়ায় এবং হাত গুটিয়ে না রাখে, তাহলে তাদেরকে যেখানে পাও পাকড়াও করো এবং হত্যা করো। এরাই ওই সব লোক যাদের উপর হাত তোলার জন্য তোমাদেরকে সুস্পষ্ট ইখতিয়ার দিলাম। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما। কোন মুমিনের জন্য এটা সাজে না যে সে অন্য মুমিনকে হত্যা করবে, তবে ভুলবশত হয়ে গেলে আলাদা কথা। কেউ কোন মুমিনকে ভুলে মেরে ফেললে এর কাফারা হলো তাকে একজন মুমিন দাস আজাদ করতে হবে এবং নিহত ব্যক্তির পরিবারকে রক্ত মূল্য দিতে হবে।
যদি তারা রক্তমূল্য মাফ করে দেয় তাহলে ভিন্ন কথা। যদি নিহত মুমিন তোমাদের কোনো দুশমন কওমের লোক হয় তাহলে শুধু একজন মুমিন দাস মুক্ত করা বিধেয়। আর যদি এমন কওমের লোক হয় যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছে তাহলে নিহত লোকের পরিবারকে রক্তমূল্য দিতে হবে এবং একজন মুমিন দাসকেও মুক্ত করতে হবে। অবশ্য যদি দাস না পাওয়া যায় তাহলে তাকে একটানা 2 মাস রোজা রাখতে হবে। আল্লাহর নিকট এ গুনাহের তওবা করার এটাই নিয়ম। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যে ব্যক্তি ভুলে নয় ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হলো জাহান্নাম, যেখানে সে চিরকাল থাকবে এবং তার উপর আল্লাহর গজব ও লানত পড়বে। আর তার জন্য আল্লাহ কঠোর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا। হে মুমিনগণ, যখন তোমরা আল্লাহর পথে জিহাদ করতে বের হও তখন পরীক্ষা করবে যে তোমাদের সালাম দিয়ে এগিয়ে আসে তাকে তখনই বলে দিও না যে তুমি মুমিন নও। যদি তোমরা দুনিয়ার লাভ চাও তাহলে আল্লাহর কাছে তোমাদের জন্য বহু গনিমতের মাল রয়েছে। ঈমান আনার আগে তোমাদের অবস্থাও এমনই ছিল। তারপর আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। সুতরাং তোমরা যাচাই করে দেখবে, তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ